আনুমানিক 8টা 40-এর দিকে আমাদের হাসপাতালে একটা 10 বছরের একটা বালিকা আসছিল। এটা আসলে অ্যাটেম্প টু রেপ নিয়ে। তো এর ঘটনাটা ছিল এমন, মানে বালিকার কাছ থেকে আমি সরাসরি যতটুকু শুনলাম যে সে হচ্ছে গ্রাম সুবাদে ওই লোকটা তার দাদা হয় আর কি। তো তার সম্ভবত একটা গ্রামে ফার্মেসি আছে, ওখানে সে একা একা ওষুধ কিনতে গেছিলো। তো ফার্মেসিতে ওই সময় আসলে কেউ ছিল না। তো তার দাদা বলছে যে তুমি রুমের মধ্যে আসো। তো ওই মেয়েটা যখন রুমের মধ্যে যায় তখন হচ্ছে যে তাকে রুমের মধ্যে আটকে তার রাস্তার আশেপাশে একটা লুব্রিকেন্ট জাতীয় কোনো, ও বললো যে একটা মলম লাগাইছে, আসলে হয়তো বা লুব্রিকেন্ট জাতীয় কোনো একটা কিছু লাগাইছে। তারপরে রাস্তায় ওই পুরুষটা অনেক ঘষাঘষি করছে আর কি। তো ওই মেয়েটা যখন অনেক কান্নাকাটি করছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে এবং ওই মেয়েটা পরে বাসায় চলে আসছে। ওর ভাষ্য মতে এতটুকুই শুনলাম। পরে আমরা আমাদের সিস্টার এবং আমাদের আয়াদেরকে দিয়ে তার থেকে রাস্তা সহ হোল বডি আমরা এক্সামিন করছি বা পরীক্ষা নিরীক্ষা করছি। তো সারা দেহে কোনো কিছু পাওয়া যায় নাই। থেকে রাস্তার আশেপাশের জায়গাটা কিছুটা খোলা পেয়েছি আমরা, এতটুকুই পেয়েছি। এটাকে রেডনেস বলে আর কি। তো এখন আমরা এটা থেকে ধর্ষণের আলামত কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ওর একটু হাই ভ্যাজাইনাল সোয়াব নেওয়া দরকার। সেই উপলক্ষে আমাদের হাসপাতাল প্রধান স্যারের সাথে কথা হয়েছে, স্যার সিভিল সার্জন স্যারের সাথে কথা বলেছে এবং আমরা ওই হাই ভ্যাজাইনাল সোয়াব নেওয়ার জন্য বাচ্চাটাকে এখন ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করব। বাকিটা ওখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমি মনোহরপুর বাজারে ছিলাম, শুনি যে এখানে ধর্ষক হয়েছে কারিকার বাড়ি। আমি এসে জানতে পারলাম যে আত্তাব ডাক্তারে ওখানে মনোহরপুর খায়রুলের কারিকার বাড়ি খায়রুলের মেয়ে ওষুধ নিতে এসেছে। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ওই সময় ওষুধ নিতে এসেছে, বাড়ি ফাঁকা, কেউ নেই। ওর ওই ওখানে মলম লাগিয়ে ওই ধর্ষণ করেছে। তারপরে আমি আত্তাব ডাক্তারের রুমে গেলাম, কারো জাতি দিলাম না, আমরা 3টে ছেলে গেলাম, যে বললাম যে মামা কী হয়েছে, সত্যি কথা বলবেন, মিথ্যে কথা বলবেন না। তা বলছে যে মামা আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম যে আপনি কি ঘুমের বাড়ি গেছিলেন না ইয়াবা খেয়েছেন? আপনি ছোটো 8 বছরের মেয়ে ধর্ষণ করেছেন, এখন বলছেন যে কিছুই জানি না। তারপরে মেয়ের বাসায় গেলাম, মেয়ের মা বলছে, মেয়ের বাপ বলছে যে আমার মেয়ের ধর্ষণ করেছে, আলামতও পাওয়া গিয়েছে, সে ঘন ঘন টয়লেটে যাচ্ছে আর ওখান থেকে তার রক্তক্ষরণ হয়েছে। এর আগেও গ্রামে অনেক অঘটন ঘটিয়েছে। একবার সেই গ্রামে অনেক চুরি ডাকাতি হওয়ার পরে নাইট গার্ডের ব্যবস্থা করা হয়েছিল, তার ভিতরেও একজনের ধরে এরকম হস্তক্ষেপ করা হয়েছে। গ্রামের লোক তাদের বাঁচিয়ে দিয়েছে। এখানকার পৈঠচলা যার অরিজিনাল যেখানে বাসা ছিল সেখানেও এরকম অকম্য কাজ করে এসে এই মনোহরপুর গ্রামে পৈঠচলা হিসেবে আছে। সে নাম হচ্ছে আত্তাব ডাক্তার। সে হচ্ছে শুধু হকলা হক কাজ করে বেড়ায় আর মেয়ে লোকের সাথে দেশের গাতায় মেয়ে লোকের সাথে। তার একটাই দাবি, আমরা তার ফাঁসি চাই, ফাঁসি ছাড়া তার কোনো রক্ষা নাই। আর গ্রামে যদি পুলিশ যদি বিচার না করতে পারে, গ্রামে আসলে তার জনগণ তাকে বাড়িয়ে মেরে ফেলা হবে। ওই মেয়েটা যখন ওষুধ নিতে আসছিল উনি বাসায় আর কেউ ছিল না, না থাকার কারণে উনি ঘরের ভিতরে বিছনা পাড়া শোয়াই ফেলে মলম লাগাইছে, শরীরে লাগাই উনি নির্যাতন করিয়েছে, রক্তপাতও কম বেশি আছে। তো মেয়েটা বলেছে, চেঁচা উঠেছে, মেয়েটা বলছে আমার আব্বু কিন্তু রাস্তা দাঁড়িয়েছে আসছে, তখন উনি ছেড়ে দিয়েছে, দিল মেয়েটা তখন চেঁচায় দৌড় মেরেছে যে বাড়ি যে উনি বারবার বাথরুমে যাচ্ছে, বারবার বাথরুমে যাচ্ছে। ওর মা তোর উনি বাথরুমে যাচ্ছ কেন? বলছে আত্মাপ ডাক্তার আমার এই করে আছে। ঠিক আছে, মেয়েটা তো এখন দুর্বল, কথা বলতে পারছে না। পরে আমি ফোন করে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলে এখানে ছুটে আসি। ছুটে আসার পরে দেখি এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, অনেক লোকজন কথা বলতেছে কি বিষয়ে, একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তখন আমি এসে প্রথমে যেই ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে এই ডাক্তার সাহেবের এখানে আসি, দেখি গেটে তালা মারা। তাদের সাথে কথাবার্তা বলে তালা খুলে ডাক্তার সাহেবের সাথে সরাসরি কথা বলি রুমিজে কথা বলার পরে সে আমাদেরকে যেটা বলে যে সে নাকি কিছুই করে নাই, শুধু ওষুধ দিয়েছে এবং মলম দিয়েছে। পরবর্তীতে আমার কথা লাইট অফ করেন এবং ডাক্তারের বাড়ির যে লোকজন তারা বলছে আমরা সবাই ছিলাম, আমাদের সামনে কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ডাক্তারের কথায় কিছু গড়মিল পেয়ে আমরা সহ চলে যাই মেয়ের ভিকটিমের কাছে আর কি। তো ভিকটিমের কাছে যে ভিকটিমের বক্তব্য নিলাম যে কিভাবে কি হয়েছে। তো ভিকটিম এভাবে আমাদের বক্তব্য দিল যে সে ছোট্ট মেয়েটা আসছিল, আসার পরে দাদির ওষুধ নিতে আসছিল। সে মেয়ের নিজের ওষুধও নিতে আসে নাই, দাদির ওষুধ নিতে আসছিল। দাদির ওষুধ নিতে আসার পরে একা একা সেই মেয়েটা শোয়াইছে ঘরের ভিতরে, একা একা শোয়ানোর পরে যাই হোক কিছু একটা ব্যবহার করার পরে সেই মেয়েটা স্কিপ করে দিয়ে সেই মেয়েটার সে
মলম দিছে এবং হচ্ছে যে আপনার পুরো জনাঙ্গ ঠেকাইছে। ঠেকানোর পরে আরো কিছু হয়েছে, মেয়েটা সবকিছু ক্লিয়ারলি ভয়তে বলতে পারতেছে না, অল্প অল্প বলেছে। তো তারপরে তার ব্লিডিংও হয়েছে। ব্লিডিং হওয়ার পরে সেখান থেকে মেয়ে এখান থেকে ভয়তে কথা বলতে পারছিল না, বাবার কথা বলে বের হয়ে পালিয়েছে। গেছে। বা বাবার কথা বলেছে যে আমার আব্বা দাঁড়ায় রয়েছে, তখন ডাক্তার ছেড়ে দিয়েছে তাকে। তো মেয়ে বাসায় যে কান্না করতেছে, বারবার ওয়াশরুমে যাইতেছে। মেয়ের মারও বক্তব্য নেওয়া হয়েছে, মেয়ের মাও এই একই কথা বলছে যে বারবার ওয়াশরুমে যাওয়ার কারণে আমি জিজ্ঞেস করতেছি আম্মা কি হয়েছে। পরে বলে যে এই বৃত্তান্ত, এই ব্লিডিং হয়েছে বা বারবার আছে যে ওয়াশরুমে যাইতেছে, এবং সে আলামত সে মেয়ের মা নিজে দেখছে। ওষুধ আনতে গিয়েছে, ও দাদির ওষুধ একদম বাড়ি এসে দাদির ওষুধ নিয়ে তা আমি বলছি ও বারে বাইরে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে শরীর খারাপ। তাই বলছি মা না কিছু হয় না। এর আমি কিছু মনে করছি না, এর ফোন দেখছে ফের বাইরে গিয়েছে, আছে কি হচ্ছে তোমার পানি খাতে গিয়ে যাচ্ছে, আবার বাইরে গেছে, আছে কি রে তোর কি হচ্ছে কি। তারপর হাওয়া হাওয়া করে পাতাকে ধরে বলছি মা আসতাম না আমার সাথে এই করেছে না, চল কি করেছে। তারপর বলছি মা আমার আপনার ঘরের মধ্যে ঘুমাইছিল, আমি আপনাদের ডাকছি, আপনার আমার পাতা করে ধরে খাটা করে ধোয়াচ্ছি, পায়জামা ফিরে দিয়েছে, এই করেছে। এর আমি না শুইনি, আমার সারা কি করতাম মেয়ে পাঠালেন, আমার মেয়ের এখানে ক্ষতি কাজ করে যেতাম। বলছে আমার ছোট আমার বলছে ওর ঠাপার সময় দেখি আমরা দিকে গেছি, গেলি ওর মনে করেন সবাই রাত্রি ভালো আছে, আর আমাদের গ্রামের লোক বাড়ি বন্ধ প্রবেশ করতেই দেয়নি। আমি চাচ্ছি মনে করেন ফাঁসি তো ফাঁসি দোনো মেয়েরই তো মেরে ফেলা না, আমার হাতে সাইড থেকে আমি তো মেরে ফেলাই দিই জবাব করে। আমরা গাইড তালা মারিছি, আমরা ঘরে আছে কি তালা মারিছি।